but the sunlight hits in so many ways. ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলায় 9:45 বাজে। সবাইকে শুভ মহাষ্টমীর শুভেচ্ছা। তো মা হচ্ছে চলে গেছে মণ্ডপে, চলে গেছে বলতে ভোগ দিতে গেছে। এবারে হচ্ছে তোমার ভোগ দিয়ে চলে আসবে, তারপরে ওই ফল ভোগটা নিয়ে যাবে, আর আমি পরে আস্তে আস্তে রেডি হব। তো উঠতে আমার একটু লেটই হয়ে গেছে, তো মা বললো তুই আস্তে আস্তে কর, আমি হচ্ছে দিয়ে আসি। তো মা গেল, এবারে এও স্নান করে আনিকে ঢুকেছে, উঠে তারপরে হচ্ছে তোমার মিষ্টিটা এনে দিলে তারপরে যাব ওখানে। আমি একটু রেডি হয়ে যাচ্ছি, আগে ভোগটা দিয়ে আসি, মিষ্টি ফলটা একটা পড়লেই হয়েছে এখন মা। ওটা এসে বলে তারপরে এসে রেডি হবো। হ্যাঁ হ্যাঁ, বানিয়ে দিয়েছে প্রসাদ ঢাকার। চলো আমি দেখি, তোমাকে দেখাবো একটু। চলো, এই ড্রেসটা ওকে ছোটো মা দিয়েছে, আর কালকে যে আমি চুড়িদারটা পরেছিলাম সেটা ছোটো মা দেওয়া ছিল, আর আমার মেয়ে আজকে দুপুরবেলায় পরলো এটা। তো হচ্ছে যাচ্ছি এখন, চলো। চলো আমরা রেডি। আমি তো মুখ তৈরি করে দিয়েছি। যাতে আমার মুখটা একটু ভালো ভালো। মেয়ে আমার ব্রেসলেট পরেছে দেখো হাতে, ও মা উল্টা হয়ে গেছে মা, হয়ে গেছে সোনা। সোজা করো। হ্যাঁ এই তো। ও মা আমার না চলো এই তো না মুখে লিপ বাম লাগিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো ও মা দেখো, ও মা দেখো, চলো গীতা দিকে আগে দিস। হ্যাঁ চলো। চলো 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 চলো। চটি খোলো মাম, চটি খোলো। বলে 5 মিনিট লেট করে দিতে বল, তাহলে আরেকটা আসবে লাস্ট। হ্যাঁ বল। খুললাম। ভিড় জমে গেছে অঞ্জলিতে। কেন তোমাকে যখন খাওয়াতে গেলাম তখন তুমি কি বললে? দাঁড়াও, হ্যাঁ। একটা পটল দিইনি, পটল কিন্তু আমি এখানে মাইকে দিয়েছি। হ্যাঁ পটল দিয়ে আইবুড়ো ভাত নিবে না। মা কেন বললাম খাইতে বলতো, ওর না ঘুরতে ঘুরতে এবার শরীর টায়ার্ড হয়ে যাবে, শরীর টায়ার্ড হয়ে যাবে। আর না যাই স্পিড করেই খাইতে হবে, ঘোরাঘুরি করে তারপরে তো খাচ্ছি। ওই ওকে তো আমি তো বলো ভাই কত দূর করছিস? হয়ে গেছে হয়ে গেছে। এবার তুমি ভালো লাগে হা করে আচ্ছা পাপার দিকে আই বলো ভালো। আমাদের মেয়েকে জাস্ট দেখো, খুব মিষ্টি লাগছে শাড়িটাতে। চলো, খুব সুন্দর লাগছে। থু 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 থু। মাসি থেকে একটু থুতু দিয়ে যা। ও মা, একটু থুতু দিয়ে দাও মেয়েকে। সত্যি সুন্দর লাগছে বাবানকে। হ্যাঁ তুমি দাও, তুমি কিছু কফ দিয়ে দাও। ফাইনাল। কিন্তু শাড়িটা পরানো কেমন হয়েছে বল? আই শাড়িটা পরানো কেমন হয়েছে বল? সেই হচ্ছে বৌদি পরে। থ্যাংক ইউ। জীবনে যা যা করা যাবে না, ফোন করছি। যা 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 যা। টাটা। আচ্ছা সারাদিনটা কিভাবে কিভাবে কেটে গেল দেখেছো? তোমার হচ্ছে পাপান গেল, তারপরে মা গেল একটু মাসিদের সাথে রামকৃষ্ণ মিশনে একটু কুমারী পূজা দেখতে, মা গীতা মামনকে নিয়ে গেছিল। তারপরে ওখানে ওরা গেল, আমি এদিকে পোলাওটা রান্নার বাকি ছিল, পোলাওটা করলাম। তারপরে হচ্ছে তোমার খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হলো।
এবারে পাপান এখনো আসেনি, পাপান আসবে তারপরে সবাই মিলে আর একটু বেরোবো দিদাকে নিয়ে, তারপরে সন্ধ্যাবেলায় রেডি হয়ে সবাই মিলে বেরোবো। কখন কি করব জানি না। এখানে 5টা বাজতেই চললো, আর মেয়ে আমার রেডি ফেডি হয়ে এখানে বসে বসে ড্রয়িং করছে, আর মা এখানে একটু রেস্ট নিচ্ছে। কতক্ষণে যে বাইরে হবি, কতক্ষণে যে আসবি, আবার যাবো, পাপার না আসা পর্যন্ত তো বেরোতে পারছি না। না দিদাকে নিয়ে বেরোবো, একটা চুড়িদার বললাম, মা বললো চুড়িদার পরে যেতে। সেদিন যে শান্তকাকুর দোকান থেকে চুড়িদারগুলো নিয়েছিলাম ওটার মধ্যে এটা একটা চুড়িদারটা সুন্দর। আরে দেখো আমার ড্রয়িংটা। পাপান এলো মাত্র, ওর জন্য পাপানের জন্য ওয়েট করছিলাম। আরে এখানে দেখো ড্রয়িং দেখাচ্ছে, দেখো। হ্যাঁ এই দেখো কি সুন্দর দুর্গা ঠাকুর, সপরিবারে দুর্গা ঠাকুর আঁকিয়েছে, দারুণ হয়েছে। টাইম দিয়েছিলাম 4টা। হ্যাঁ চার্জার নিস না, চার্জার গাড়িতে কই লাগাবি? চল মামা বাড়িতে নামবো না এখন, দিদাকে তুলবো আর বেরোবো। মামাকে টাইম দিয়েছিলাম আমি 4টা, তারপরে পাপান এলো 5:30। মামাকে ফোন করে বললাম 5টায় যাব, পাপান আস্তে আস্তেই 5:30 বাজালো। এবারে হচ্ছে তোমার 6টা বাজে আমরা বেরোচ্ছি। দিদা ওকে নিয়ে আমরা বেরিয়েও গেছি, আর মামা এখানে সবাইকে চিপস ধরিয়েছে, সবাই মিলে চিপসের প্যাকেট খুলেছি আমরা। এখানে পাপান, জিকো, আরে দাঁড়াও মামা, এখানে জিকো, পাপু কই তুই? হ্যাঁ পাপানেরটা শেষ, আমারটাও শেষ। আমারটা একটু হইছে। কয়টা? দুইটা মনে হয়। আমার অনেকগুলো। তোর তো অনেকগুলো আছে, তুই তো খাচ্ছিস নাকি চুষছিস তুই জানিস। আমি এইটার জন্য আমি পারি এখানে চিপসের একটা প্যাকেটটা পাল্টে এইটা নিচ্ছি। চলো তোকে আগে দাঁড়া 1 মিনিট। দেখো মেয়ে আমার, দেখো তাকাও, সুন্দর করে তাকাও, কিউট লাগছে। আর মাকে দেখো, মা আজকে বেসিক্স ওয়ার শাড়িটা পরেছে। গীতাকে দেখো না, গীতা তো একদম পাঞ্জাবি কুড়ি। হ্যাঁ গীতা একদম পাঞ্জাবি কুড়ি। গীতা তোর কাজল ল্যাপটপে না, এটা এর জন্যই আমি এটা দিয়ে দিয়েছি। আমি রেনির মিডনাইট কাজলটা নিয়েছি, দেখো এত ভালো, কোথাও লাগবে না, একদম স্মাচ প্রুফ না, দেখো। হ্যাঁ আমার মেয়ে তো খুব খুশি হয়েছে ওটা দিয়ে। গীতা তাকায় দিকে। রেডি আমি অষ্টমীর সাজে, বেশ ট্রেডিশনাল, একদম গহনা গাটি পরে রেডি বেরোবো এখন। আর এরা এখানে শুয়ে পড়েছে, দেখো দিদাও শুয়ে পড়েছে, পাপানও শুয়ে পড়েছে। দিদাকে আজকে রেখে দিলাম, আবার দিতে যাব। এই শাড়িটা তো তোমরা দেখেছিলে, ওই একটা আন্টির থেকে রেখেছিলাম, কিন্তু হচ্ছে তোমার পাপান আমি বেরোলাম। ও তো সারাদিন বন্ধুদের সাথে ঘুরে এসে টায়ার্ড মেয়ে, এখন আর বেরোবে না, আমরা বেরোই আর কি। টাটা, ঘরটা তালা মার, দরজা লাগা আপু। আমরা ফার্স্ট টাইম অষ্টমীতে সবাই মিলে বাইক নিয়ে বেরোচ্ছি। হ্যাঁ বাড়ির সবাই মিলে বাইক নিয়ে, আমরা দুজন, ওদিকে ছোট মা কুটি কাকু, এদিকে ভাই মা আর মামা একসাথে গেল। কোন দিকে গেল? নিউজের মধ্যে হারায় ফেলবা গো। এটা আমার বাড়ির সামনের পূজা।
হ্যাঁ এই মা ফোন এদিকে 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 ঢুকছে। রামকৃষ্ণ মিশনের ঠাকুর এটা। স্লোই করো না, এই পূজাটা এখানটাতে হয়, ওখানে ইসে ঠাকুর থাকে। দারুণ হচ্ছে প্যান্ডেল, ঠাকুরটা রিসোটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, মালবাজারের ভিড় তো এইখানে আর এটিওতে এখনো যাইনি। আর হচ্ছে এখানে ভিড় দেখো। কি কিনে দিব? হার্ট বেলুন। ঠিক আছে দাঁড়াও দিচ্ছি। ভিড়টা দেখো শুধু। মেয়ে আমার এখানে বেলুন নিল, আবার যাচ্ছে অব্বুর সাথে। চলো ছোট মা গেল, চলো। 1টা বাজে, ঘুরে ফিরে এলাম আমরা ওই 12টা নাগাদ। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, সব কিছু হলো, মামাকে ঘুম পাড়ালাম। তারপরে পাপান আছে, একটু গল্প সল্প করে এলাম। এবারে কালকে আবার নবমী পূজার ইচ্ছে আছে, তো হচ্ছে তাই মা বললো বেশ শুয়ে পর, আমিও আসলাম শুতে, এবারে শুবো। বাকি তাহলে চলো আজকে আমি এই পর্যন্ত রাখছি ব্লগটাকে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।